আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই দিনটার জন্য আমার অনেকগুলো ভালো এবং খারাপ দিন পার করতে হয়েছে। হাজবেন্ডের কাছে যাওয়া নিয়ে আমাকে অনেকে অনেক কোয়েশ্চেন করছেন। আজকে আমি একা কিভাবে ট্রাভেল করলাম বাংলাদেশ টু ফ্রান্সের A to Z এই ভিডিওতে থাকবে। শেষ মুহূর্তে পরিবারের মানুষজনের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। লাস্ট আম্মুর হাতের খাবার খেলাম। জানি না আবার কবে দেশে আসবো, জানি না আবার কবে দেখা হবে। শেষ মুহূর্তটা খুবই কষ্টের। এয়ারপোর্টে ঢোকার পরে প্রথম চেকিং এর পর আমি বসেছিলাম, আর আপনাদের ভাইয়া একটু পর আমাকে কল দিয়ে দেখতেছিল। দেন আমার ব্যাগগুলো র্যাপ করে নিলাম। পার লাগেজ 300 টাকা। আমার খুবই কষ্ট লাগতেছিল ফ্যামিলির সবার জন্য, বাট কিছু করার নেই, আমাকে স্ট্রং থাকতে হবে, কারণ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, আমার হাজবেন্ডও নেই। পুরাটা জার্নি আমাকে একা করতে হবে। আপনি যদি একা একা ট্রাভেল করেন, আপনার যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই কারো থেকে হেল্প নেবেন। এখানে হেল্প ডেস্ক আছে। দেন আমি বোর্ডিং পাস কালেক্ট করলাম, তারপর ইমিগ্রেশন ক্রস করলাম। বোর্ডিং পাসের আগে আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করা হয়েছে, যেহেতু আমি একা ট্রাভেল করতেছি। ওনারা আমার ভিসা চেক করলো, তারপর আমার হাজব্যান্ডের রেসিডেন্ট কার্ডের ফটোকপি দেখালাম, পাসপোর্টের ফটোকপি দেখালাম, নিকানামা দেখালাম, তারপর তারা আমাকে বোর্ডিং পাস নিতে দিচ্ছে। একা একা ট্রাভেল করলে এগুলা সাথে রাখবেন। বোর্ডিং পাসে আপনার সিট নাম্বার প্লাস আপনার গেট নাম্বার লেখা থাকবে, এগুলা খুঁজে খুঁজে বের করে নেবেন। তারপর আমি বসেছিলাম। আপনার সিট নাম্বার ওয়াইজ আপনাকে ডাকবে। দেন আমার নাম্বার আসলে আমি উঠে গেলাম। ঢোকার পরে আপনার টিকিটের যে অবশিষ্ট অংশ থাকবে ওটা কেবিন ক্রুকে দেখালেই আপনার সিটটা বের করে দিবে। দেন বসার পরে সিট বেল্ট মাস্ট। এয়ারপোর্টের ভেতরে বিভিন্ন ধাপে ধাপে আপনাকে বিভিন্নভাবে চেকিং করা হবে। সো ভয় পাওয়ার কিছু নেই। পুরো জার্নিতে আমি যতক্ষণ নেটওয়ার্কে ছিলাম ততক্ষণ আপনার ভাইয়া আমার সাথে ভিডিও কলে কানেক্ট ছিল। আপনার সময় কাটানোর জন্য আপনি মুভি দেখতে পারেন। এই যে সিটের এই যে সামনে এখানে হেডফোন দেওয়া থাকে। আর অবশ্যই প্লেনের ভেতরে এমন কিছু করবেন না যাতে আপনার জন্য অন্য কেউ ডিস্টার্ব হয়। মুভি দেখতেছিলাম, এর মধ্যে খাবার চলে আসলো। আমি কুয়েত এয়ারলাইন্সে ট্রাভেল করতেছিলাম। 2 টাইপস অফ খাবার ছিল, ফিশ আর চিকেন। আমি চিকেন নিয়েছি। খাবার খাচ্ছিলাম, অনেক ক্ষুধা ছিল, কজ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ক্ষুধার সময় নাকি সবকিছু মজা লাগে, বাট আমার কাছে ভালোই লাগছে। খাওয়া দাওয়া শেষে আমার মনটা খুবই খারাপ ছিল ফ্যামিলির সবার জন্য। একদিক থেকে খারাপ লাগতেছিল, আরেক দিক থেকে খুবই ভালো লাগতেছিল, কজ হাজব্যান্ডের কাছে যাচ্ছি। কুয়েত চলে আসলাম কথা বলতে বলতে। নামার পরে আমাদেরকে এয়ারবাসে করে এয়ারপোর্টের সামনে নিয়ে আসলো। তারপর আমরা ঢুকে গেলাম। ঢোকার পরে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যদি কানেক্টিং ফ্লাইট থাকে সামনে কানেক্টিং ফ্লাইট থাকবে, অথবা ডান দিকে আপনার এক্সিট লেখা থাকবে। আপনার মনিটরে সবকিছুই লেখা থাকবে। এখানে আপনার গেট নাম্বার, আপনার এভরিথিং লেখা থাকবে। আপনি এগুলো লক্ষ্য করলে আপনি খুব ইজি ভাবে ট্রাভেল করতে পারবেন। তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ আরো 2 ঘন্টা পর আমার আবার আরেকটা প্লেন উঠবো। মানে আমার ট্রানজিট 2 ঘন্টা। 2 ঘন্টা পরে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে পড়লো। দেন আমরা প্লেনে উঠে গেলাম। এবারও সেম ধাপ। এখন আবার 7 ঘন্টা জার্নি। অ্যাকচুয়ালি একা একা ট্রাভেল করা খুবই বোরিং, আমার কাছে খুবই বোর লাগতেছিল। তারপর ব্রেকফাস্ট দিল। ব্রেকফাস্ট শেষে একটু চা খেলাম। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এখানে আপনার কত মিনিট পরে ল্যান্ড করবে লেখা থাকে। তারপর স্বপ্নের দেশ ফ্রান্সে ল্যান্ড করলাম। খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আপনি যখন নামবেন আপনার সাথে সাথে অনেক মানুষ থাকবে। ফার্স্ট টাইম ওনাদের পিছে পিছে গেলে আপনি মানে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর উপরে সবকিছুই লেখা থাকে, অবশ্যই বুঝতে পারবেন। দেন ইমিগ্রেশনটা ক্রস করলাম, করে আমার ব্যাগগুলো কালেক্ট করতে যাব। এখানে একটু ওয়েট করলেই আপনি আপনার ব্যাগ পেয়ে যাবেন। তারপর আমি একটা স্ট্রেচারে আমার ব্যাগগুলো নিয়ে চলে গেলাম। অনেক এক্সাইটেড ফিল হচ্ছিল যে কখন তার ফেসটা দেখব। আলহামদুলিল্লাহ আমরা একসাথে, অনেক অপেক্ষার পরে আমরা একসাথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অনেক দিন পরে আমাদের দেখা। তারপর আমি আমার আপুর বাসায় চলে গেলাম। আপুরা আমাদেরকে একদম ফুল টুল দিয়ে বরণ করলো। আর উনি হচ্ছে আমার খালাতো বোন সম্পর্কে। তো আমি
আসার পর আমার একবারও মনে হয় না যে আমি বাংলাদেশে নাই। আলহামদুলিল্লাহ।